একদিনের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেই সিরিজ নিয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় উত্তেজনা তৈরি হয়েছে। আর প্যাট কামিন্সের আশঙ্কা, হয়তো শেষবার রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যাবে। তার জন্যই এত উত্তেজনা। চোটের কারণে এই সিরিজ খেলছেন না প্যাট কামিন্স। তবে একটি সাক্ষাৎকারে কামিন্স জানিয়েছেন যে গত 15 বছরে ভারতের সব দলে থেকেছে রোহিত আর বিরাট। আর অস্ট্রেলিয়ার মানুষ এইবারই হয়তো শেষবার ওদের দেখতে চলেছে। রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনেই এখন শুধু একদিনের ক্রিকেটে খেলেন। দুজনেই ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটার। সকলেই ওদের সমর্থক। যখনই ওরা খেলে, ওদের খেলা দেখার জন্য সমর্থকরা মুখিয়ে থাকেন। আর এই সিরিজে খেলতে পারবেন না বলে ব্যথিত প্যাট কামিন্স। তিনি বলছেন ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলতে পারবেন না ভেবে লজ্জিত তিনি। তার মতে প্রচুর মানুষ মাঠে আসবেন। অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। যে কোনো ম্যাচেই খেলতে না পারলে খারাপ লাগে, তবে এমন এক উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলতে পারবো না ভেবে খুবই খারাপ লাগছে। আশঙ্কা করা হচ্ছে যে এই সিরিজের পর হয়তো রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি অবসর নিতে পারেন। কারণ এমন এক সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, যার নেতৃত্বে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে টি-20 ওয়ার্ল্ড কাপ সবেতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই রোহিত শর্মাকে হঠাৎ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কেন সরানো হলো, কিসের কারণে সরানো হলো, তার স্পষ্ট কোনো কারণ কারোরই জানা নেই। তাই ক্রিকেট মহলের একাংশের মতে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন এই সিরিজের পর। আর এমনটা যদি হয়, বিশেষ করে ভারতীয় সমর্থকদের একাংশের খেলা দেখার আগ্রহ কিংবা আকর্ষণ দুটোই কমবে। আর এই বিষয় নিয়ে আপনার কি মনে হয়, রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি এই সিরিজের পর সত্যি কি অবসর নেবেন? আপনার একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।